একটা মেয়ে ছিল, খুব সুন্দর। তিনি যেমন সুন্দরী ছিলেন তেমনি ছিলেন সৎ। না কাউকে সে মিথ্যা বলে, না ফালতু কথা বলে। ব্যাস, শুধু নিজের কাজ নিয়েই সে থাকে। ওই ক্লাসে একটা ছেলে ছিল, সে তাকে মনে মনে খুব ভালোবাসতো। ছেলেটি প্রায় তার জন্য ছোট ছোট কাজ করে দিত। এর বদলে যখন মেয়েটি তাকে থ্যাংক ইউ বলে, তখন ছেলেটি খুশির সীমা থাকে না। একবার দুজনে একসঙ্গে বাড়ি যাচ্ছিল, তারপর প্রবল বৃষ্টি শুরু হলো। দুজনেই একটা গাছের নিচে আশ্রয় নিল। গাছটি খুব ছোট ছিল, গাছ থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছিল। এমন অবস্থায় বৃষ্টি এড়াতে দুজনেই একে অপরের কাছাকাছি চলে আসে। মেয়েটিকে এত কাছে পেয়ে ছেলেটির আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি। সে মেয়েটিকে প্রপোজ করে দিল। মেয়েটিও মনে মনে চেয়েছিল তাকে। আর এইভাবে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠল। একদিন একটা গাছের নিচে একটা মেয়ে একটা ছেলের জন্য অপেক্ষা করছিল। ছেলেটা অনেক দেরি করে এলো। ওকে দেখে মেয়েটা বিরক্ত হয়ে উঠল। ছেলেটিকে বলল, তুমি এত দেরি করলে কেন? আমার তো জানটাই চলে যাচ্ছিল। এটা শুনে ছেলেটি বলল, জানে মন, আমি কোথায় তোমার থেকে দূরে গেলাম? আমি তো তোমার হৃদয়ে আছি। বিশ্বাস না হলে তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো। ছেলেটির এই মিষ্টি ভালোবাসার কথা শুনে মেয়েটি সমস্ত রাগ ভুলে যায় এবং দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল। একদিন একই গাছের নিচে বসে গল্প করছিল। মেয়েটি গাছের সাথে হেলান দিয়ে বসেছিল, আর ছেলেটি তার কোলে মাথা রেখে শুয়েছিল। তখন মেয়েটি বলল, ডার্লিং, আমার থেকে তোমার বিচ্ছেদ আমি কখনোই সহ্য করতে পারবো না। তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার কাছে 100 বছরের মতো মনে হয়। তুমি আমাকে বিয়ে করো, নইলে আমি মরে যাব। ছেলেটি দ্রুত মেয়েটির মুখে হাত রেখে বলল, আমার ভালোবাসা, এভাবে কথা বলো না। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কিভাবে? তারপর কিছু একটা ভেবে বলল, চিন্তা করো না, আমি শীঘ্রই আমার পরিবারের সাথে কথা বলবো। ধীরে ধীরে অনেকটা সময় চলে গেল। তারপর ছেলেটার এবং মেয়েটা একটা গাছের নিচে দেখা করলো। দুজনে একই গাছের নিচে বসেছিল। তখন ছেলেটার মুখে বিষাদের চিহ্ন। মেয়েটা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? ছেলেটা অশ্রুসিক্ত স্বরে বলল, ডার্লিং, আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা আমাদের বিয়ের জন্য প্রস্তুত নয়। এমনকি এটাও বলেছে যে আমার জন্যে তারা অন্য জায়গায় মেয়ে ঠিক করেছে। কথাটা শুনে মেয়েটির মন ফেটে গেল। তার মনে হলো জোরে কাঁদি, কিন্তু সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি, তোমাকে কখনোই আমি ভুলতে পারবো না, মেয়েটি ছেলেটিকে বলল। আমাকে ক্ষমা করে দাও, ছেলেটি মৃদু স্বরে বলল। আচ্ছা, তুমি চাইলে আমরা সবসময় ভালো বন্ধু হয়ে থাকতে পারি। এ কথা শুনে মেয়েটি জোরে জোরে কাঁদতে লাগলো। ছেলেটি তাকে বুঝিয়ে বলল। তারপরে দুজনেই কাঁদতে কাঁদতে নিজ নিজ বাড়িতে চলে গেল। শীঘ্রই ছেলেটির বিয়ের দিন এসে গেল। ছেলেটি নিশ্চিত ছিল যে তার বন্ধু অবশ্যই তার বিয়েতে আসবে, কিন্তু তা হয়নি। হ্যাঁ, সে অবশ্যই মেয়েটির পাঠানো একটা গিফট ব্যাগ পেয়েছে। ছেলেটা কাঁপা হাতে খুলে দিল। তাকে দেখা মাত্রই তিনি অজ্ঞান হয়ে গেলেন। গিফট ব্যাগে মেয়েটির হৃদয় রক্তে ভেজা ছাড়া আর কিছুই ছিল না। আর তাতে একটা চিঠিও ছিল। তাতে লেখা ছিল, আরে বোকা, মন দিয়ে এগিয়ে যাও, নইলে তোমার বউকে কি করবে? বন্ধুরা, কারো কাছে ভালোবাসা হলো টাইম পাস, আবার কারোর কাছে এটা জীবনের চেয়েও বেশি কিছু। আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে আপনাকে তাকে সারা জীবন ভালোবাসতে হবে। নইলে কে জানে, আপনার অবস্থাও এমন হতে পারে যে সেদিনের পর বাঁচতেও পারবে না, মরতেও পারবেন না। তার পুরো জীবনটাই ছিল আক্ষেপ আর আক্ষেপে ভরা।